সকাল থেকে না খেয়েই রক্ত দিলাম। মায়ের জন্য সব কিনে চলে এসছি। মায়ের টিকিট নিয়ে নিলাম। দিওয়ালি জঙ্গল করে এসছি আমরা। ওখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছি। 2017-তে পড়েছিলাম। আমার মা পুরো ঘুমিয়ে, আমার লাইন আসেনি। রুমালগুলোর সাথে তোয়ালের রুমালগুলো 3 বেগুনি কালারের নিয়েছিলাম। এই একটা টপ নিচ্ছি। তো এই লাল লাল ঝাল ঝাল কচুরি প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট। আপনি সবসময় খেঁচকায় খালি এত ফল পাল করে আমার মা বাবা পেয়ে তো কিছু আমার জন্য শপিং করে। বাবা আমার ফেভারিট ডিজাইনটাও দুর্দান্ত। এটাও 200 টাকায় নিয়েছে, তা 300 টাকা নিয়েছে। তো হ্যালো গাইস, তো সকাল সকাল এই আমি আর মা বেরোচ্ছি। আজকে আমরা সব টেস্ট করাতে অনেক কিছু, মারও আমারও। আমার লিভার ফাংশনিং টেস্ট দিয়েছে ডক্টর। কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি, ডাক্তার দেখাতে গেছিলাম। তো সেই টেস্ট করাতে, তার সাথে আরও কিছু টেস্ট, মার মেন লিপিড প্রোফাইল, সুগার, সব অনেক টেস্ট করাতে যাচ্ছি এখন বারাসাত। তার সাথে টুকিটাকি কাজও আছে। তো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। এন্ড স্টে টিউনড গাইস। আগে এসে গেছি মিলেনিয়ামে টেস্ট করাতে এলএফটি। সব মার আমি রক্ত পরীক্ষা করেই এখন ডিম আর কলা খাচ্ছি। এবার ডিমের সাথে কলা খেয়ে নিচ্ছি মজা আমি। তো আমার ছিল এলএফটি, লিপিড প্রোফাইল টেস্ট, ফাস্টিং, সুগার ফাস্টিং। মায়ের ছিল লিপিড প্রোফাইল আর সুগার ফাস্টিং। মানে বেসিক্যালি মায়ের 2টো টেস্ট, আমার 3টে টেস্ট ছিল। সকাল থেকে না খেয়েই রক্ত দিলাম। ওখানে বসে কলা আর ডিম খেয়ে নিলাম। এখন যাচ্ছি টোটো করে ডক্টর নিয়ে। তারপরে শপিং আছে, সেখানে যাবো। দেখতে যাবেন বকতে বকতে যাচ্ছে। এখন ডগজনে চলে এসেছি। এবার নেই ভেতরে। ওখানে কি মায়ের জন্য সব কিনে নেওয়া হচ্ছে, খাওয়ার, মেডিসিন। এবার যাচ্ছি শ্রীরাধার দিকে, দিদার অয়েল ক্লথ নিতে। এবার চলে এসেছি শ্রীরাধাতে দিদার সব অয়েল ক্লথ নিতে, আর মাহির জন্য। মাহির আর দিদার আবার ক্লথ নেওয়া হয়ে গেল শ্রীরাধা থেকে। যাওয়ার পালে আরে কি করবো আমি আগেই বললাম। ফাইনালি কি আর মাহির জন্য ওই ডোরেমন নিচ্ছি। 2 সাইজের, 1 সাইজের পেলাম না। মাহি আর কিছু নিয়ে নিলাম দিওয়ালি গিফট। কামন গেছে, নেমে গেছি। সব শপিং টপিং করে এখন আবার ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে। সেই বাংলাদেশটা আমার টোটো করে তো ব্যাংকের থেকে স্ট্রেট চলে এসেছি পার্লারে। 4-5 মাস বাদে আইব্রো করবো। দুর্গাপুজো তো করা হয়নি, সব করবো আমার। সব চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে এতদিন। 4-5 মাস বাদে ওই এরিয়াতে ছিল, এখন এই এরিয়াটা এক্সটেন্ড করে 4-5 মাস বাদে এখন মায়েরই হবে আইব্রো। জঙ্গল করে এসছি আমরা। ফাইনালি 4-5 মাস বাদে হলো আইব্রোটা। মারা হলো, হয়েছে। দেখো মাম্মা আইব্রো জঙ্গল পরিষ্কার, দেখতে থাকো। এখন এই বিরিয়ানি নিয়ে নিচ্ছি দুপুরে লাঞ্চের জন্য। এই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসেছি, গরম গরম লাঞ্চ করে নেবো। তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম। তো গাইস এই ভিডিওটার সাথে আমি বাকি রিমেনিং ভিডিওগুলোও অ্যাড করব, যেখানে আমি মাকে নিয়ে আবারও সব টেস্ট করাতে গেছিলাম। সাথে আমারও সব টেস্ট ছিল। দেন বাবাও মাকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো। দেন মার আরও অনেক টেস্ট হয়েছিল। এই যে বাবা মাকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। আর ডাক্তার কিন্তু মায়ের এখন হার্টের অপারেশন করতে হবে এটা বলেছে। ওই বাবালে আমার বাবা মাকে কি কিউট লাগছে, সাজিয়েছি জোর করে। শয়তান আমার হিটলার বাপি সবসময় খেঁচকায় খালি। মাকে তো কিউট লাগছে, দুজনে যাচ্ছে মায়ের ডাক্তার দেখাতে সব টেস্ট রিপোর্ট নিয়ে। তো হ্যালো গাইস, এই সকাল সকাল আমি আর মা যাচ্ছি এখন বারাসাতের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে সেটা। মেনলি যাচ্ছি মায়ের জন্য। মায়ের অনেকগুলো টেস্ট করাতে হবে। আগেও কয়েকটা টেস্ট হয়েছে, আজকে করাতে হবে, আবার 9 তারিখে আছে। কজ মায়ের ডাক্তার সন্দেহ করছে মায়ের ব্লকেজ হয়ে গেছে। তো পরপর সব টেস্ট চলছে, সাথে সব টেনশনে আমারও টেস্ট করাচ্ছে। তো মায়ের সাথে সাথে আমারও টেস্ট হবে। তো চলো দেখতে থাকো, তোমাদের গিয়ে বলবো কি টেস্ট হচ্ছে। দেখতে থাকো গাইস। তো গাইস এই ড্রেসটা ফাইনালি পরলাম। সেই 2017-তে পরেছিলাম, তারপরে 2024-এ অনেক দিন বাদে খুঁজে পেলাম। সো পরলাম, এখন যাচ্ছি। তো দেখতে থাকো। প্যান্ডেল লাইট সব খোলা হয়ে যাচ্ছে। এই 3 দিনও সব লাইট জ্বলছিল ভাসানোর পরেও।
দিচ্ছে সব। এসে গেছি ফাইনালি মিলেনিয়ামে টেস্ট করাতে সব। গাইস এত পরিমাণ টেস্ট যে এখন এই মাকে কচকচে 7,000 টাকা বার করতে হচ্ছে। 7,000 টাকা শুধু টেস্ট, কি অবস্থা। মার একার টেস্টই 4,300 টাকা, তাই না? 4,300, তাই না তোমার? এগুলো শুধু রক্ত। আগের দিন আবার মায়ের হয়েছে, আবার 9 তারিখে টেস্টের পেছনে এই মাসে 20,000 টাকা চলে যাবে। কি অবস্থা আমার মায়ের রে, মরেছে এবার। মায়ের মুখ ছোট হয়ে গেছে। তো ফাইনালি জলের বোতল নিয়ে চলে এসেছি 1 লিটার। এখন জল খাবো, আর পাতা নেই কখন ডাকবে, তারপরে ইউএসজি হবে আমার। তো অলরেডি আমার এই মাম্মা জননীর ব্লাড টেস্ট দেওয়া হয়ে গেছে, আর এই যে আমারও দেওয়া হয়ে গেছে, ব্লাড টেস্ট হয়ে গেছে ব্লাড দিয়ে। এখন আমার ইউএসজির জন্য বসে আছি, অনেকটাই লেট হবে, আগে অনেক পেশেন্ট রয়েছে। আমার মায়েরই ব্লাড টেস্টে 4,500 টাকা চলে গেল, তাতে আমারও সব ছিল। তো এখন ইউএসজি হবে। আর মার সব অনেক কিছু, মানে সেসব নামও ঠিকঠাক জানি না, কি টেস্ট কি মাথা মুন্ডু। আমার দিয়েছিল এলএফটি, পিআরএল বলে কিছু একটা, তারপরে আর একটা যেন কি ট্রাইগ্লিসাইড যেগুলো আর কি, ওটা আমার বাড়ির থেকে করিয়েছে। কারণ আমার মায়ের কোলেস্ট্রল ধরা পড়েছে, বাবার অলরেডি স্টেন বসানো, যদি আমারও কিছু হয় তাই ওই জন্য আমাকে ওটা করিয়ে নিয়েছে। ওরা প্যানিক করে, তো অনেকগুলো মানে রক্তে ভয় পাইয়ে নিতে, তার মধ্যে আবার এত রক্ত বেরিয়ে যাচ্ছে। তো আমার তেমনি ফোবিয়া সেদিন যায় রক্তে, যথেষ্ট টেনশানেই দিতে হয়েছে, তাও যাই হোক করে। আর মাও টেনশানে আছে, কজ মায়ের তো আমি বুঝতেই পারছি না যে কী ব্লাড টেস্ট হচ্ছে, কত কিছু নাম। যাই হোক এখন বসে আছি, জল খাচ্ছি, এরপরে আবার আমার ইউএসজি হবে। আমার জন্য বসে বসে যে রিপোর্ট দেখছে, দেখতে পাচ্ছি ঠিক আছে। আমার মায়ের সব হাতে ওষুধ রোববার থেকে স্টার্ট হয়েছে, আর সেই ওষুধ খেয়ে মায়ের যে কি ঘুম পাচ্ছে সারাদিন, আর কি ঝিম লাগছে। মা এখানে এসে ঘুমোতে শুরু করে দিয়েছে। শরীর খারাপ লাগছে মা? ঘুম পাচ্ছে? 2,000 years later. গাইস মা ঘুমিয়েই পড়েছে, সেই 1টার থেকে এখন প্রায় বাজে 3টে বাজতে চলছে, এখন আমার লাইন আসেনি। তো মা একটু আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে, কজ মায়ের তো সব মেডিসিন চলছে, এই মেডিসিন কনজিউম করে মার আরও বেশি ঘুম পাচ্ছে। মা ঘুমিয়ে গেছে, যাই হোক দেখতে থাকবো, বেশি কখন লাইন আসে। ঠিক আছে, আমার মা পুরো ঘুমিয়েই পড়েছে। বোতল শেষ হয়ে গেছে, 1 লিটার বোতলের জল। না খেয়ে তো সব রক্ত দিয়েছিলাম, এখন ডিম আর কলা খাবো আমি আর মা, তারপরে একটু কচুরির দোকানে কি কচুরি খাবো। তো গাইস ফাইনালি ফ্রেশ ফ্রেশ করিয়ে এখন টোটোতে, এখন আবার একটু শ্রীরাজাতে যাবো মায়ের জন্য একটা কিনতে, ওই যে হোয়াইট নট বলে যেগুলোকে, তো সেগুলো কিনতে যাবো। আর এখানে তো মানে একটা ফানি কেস হয়েছে, একটা না দুটো, আমার ফুলে একদম ইউএসজি ছিল, আমার প্রচুরগুলো আনকমফোর্টেবল লাগে, পেট সবার সামনে খুলে এদিক ওদিক, একটা আনকমফোর্টেবল ব্যাপার, প্রচুর কাজ করে। সেকেন্ডলি যে টেস্ট করছিল, আমি আগেও মিলেনিয়াম থেকে করেছি, একটা যেহেতু থাকতো যে আর কি করবো, বাট এবারে একদম অল্প বয়সী দাদা, ঠিক আছে। আর দাদাটাকে দেখতে এত ঝিঙ্কু গাইস, কি বলবো, যে লিটারালি এত আমার আনকমফোর্টেবল লাগছিল, প্লাস আমার হাসি পাচ্ছিল। বিকজ আমি কাউকে দেখে যদি আমার ভালো লাগে বা ক্রাশ টাশ খাই, তো আমার হাসি টাসি পেয়ে যায়। তো আমি ওর সামনে খালি আমার মনে হচ্ছে হাসি পেয়ে যাবে, হাসি পেয়ে যাবে। কত হাসি কন্ট্রোল করার চেষ্টা, অনেক যুদ্ধ, একদিকে আনইজি আনকমফোর্টেবল প্লাস হাসি। কেন যে এনাকে রাখা উচিত না, একেবারে রাখা বয়স্ক লোক রাখা উচিত, তাহলে মানুষ ক্রাশ টাশ খেলে হেসে মেসে গেলে পুরো পাগল ভাববে। আমি হচ্ছে আমাকে না পাগল ভাবে, মানে কত কন্ট্রোল করে কত কষ্ট করে এখনই কদলি মোড়ের দিকে যাচ্ছি। তো দেখতে থাকবেন সিজন গাইস। রুমাল নিতে দাঁড়িয়েছি, একটা ডিজাইন, এই একটা ডিজাইন, একটা নিচ্ছি, এই একটা ডিজাইন, সব কিনে ফেললাম এখানে। ভালো ভালো কটনের রুমালগুলোর সাথে তোয়ালের রুমালগুলো নিলাম, এই একটা লাভ ডিজাইন, এই একটা মিকি মাউস, এই একটা ডিজাইন, এইরকম আমি লাইট কালারটা নিয়েছি। তো এই এতগুলো রুমাল নিচ্ছি দাদুর দোকান থেকে। দাদুর দোকানের রুমালের কালেকশনগুলো কিন্তু দুর্দান্ত গাইস, সিরিয়াসলি। বারাসাতে এটা হচ্ছে এই যে বণিক জুয়েলার্স, তার ঠিক অপোজিটে এই দাদুর দোকান। রুমালের কালেকশনগুলো সত্যি দারুণ, হেভি সব ডিজাইনের সব রুমাল, তোয়ালের রুমাল, সব কটন রুমাল, পুরো ইউনিক বাটিকের রুমাল।
তো গাইস আমি 100 টাকার রুমালই কিনে ফেলেছি, কি আর বলি। আমার এরকম কিউট কিউট রুমাল দেখলে না খুব লোভ লাগে। সত্যি আমার একটা রুমাল জমানোর অভ্যাস আছে ছোটোবেলার থেকে, কানের রুমাল, স্টিকার, ক্যাডবেরি। তো 100 টাকার রুমাল কিনে নিয়েছি, এবার শ্রীদাতার দিকে যাচ্ছি। তো দেখতে থাকবেন ইনস্টিটিউট গাইস। এখন শ্রীদাতাতে চলে এসেছি, চলো। এইটা নিয়ে নিচ্ছি, আবার আগের দিন বেগুনি কালার নিয়েছিলাম, আজকে লালটা নিচ্ছি। তো এই একটা টপ নিচ্ছি এই কাকুর দোকান থেকে, এই যে শ্রীগুরু বস্ত্রালয়, ঠিক তার এই গলি দিয়ে এসে সামনের থেকে এই ফার্স্ট দোকান। এই টপটা একটু দেখো, এটা খোলাটা একটু। এই আর একটা টপ, মানে তো আজকে কিন্তু এরকম করবি, খাওয়ার টাকা থাকবে না তিনটে নিতে। এই আর একটা টপ, খুব সুন্দর লাগছে টপটা। আর এই একটা টপ, এই যে ওই রক্ত দিতে গেছিল আল্ট্রাসোনোগ্রাফি, এই একটা টপ নিচ্ছি। এই মা বসে বসে আমার চয়েস করছিলাম, মা বসে বসে কিনতে গিয়ে একটা টপ টাকা কম পড়লো এই কাকুর দোকানে। এই যে দুটো নিলাম, আর মা একটা 50 টাকা অ্যাডভান্স করে গেল, যাতে ওই টপটা আমাকে আলাদা করে রাখে, শনিবার এসে নিয়ে যাবো। শপিং তো করতেই আসিনি, পুরো গল্প হয়ে গেল। এই যে এখানে টাটকা কদবেল নিয়ে নিলাম, কদবেল মাখা খাবো। টেস্ট করিয়ে শপিং টপিং করে চলে এসেছি কচুরি খেতে, ফেমাস দোকানে বাবার সাথে কোটের রাস্তায়। তো এই লাল লাল ঝালঝাল কচুরি খেয়ে নিচ্ছি, মা আর এই আমার। এই হচ্ছে বনগা লোকাল, এই জেনারেল কম্পার্টমেন্ট, এই হচ্ছে লেডিস। এই যে ভয়তে আর উঠিনি, পসিবলই না, চুপচাপ বসে পড়ি। কোথায় তো চোখের সামনে থেকে ট্রেন বেরিয়ে গেল, এত কিছু উঠতে পারলাম না। এখন আমি আমার বসি স্টেশনে, যাই হোক তারপরে ট্রেন কাজ। সুন্দর সাজিয়েছে ট্রেনটাকে দিওয়ালি উপলক্ষে, যদিও চলে গেছে, সন্ধ্যেই হয়ে গেল ফিরতে ফিরতে। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি। আজকে টপসিবেলের এখানে ভিডিও এন্ড করছি, কারণ ভেতরে গেলে এখন তাণ্ডব খেলা শুরু হবে, এতক্ষণের ব্যাপার। তো আজকে বেশ ভালোই কাটলো দিনটা, সব পরীক্ষা নিরীক্ষা করে, শপিং করে, খেয়ে দে, দেন ক্রাশ মেটেরিয়াল একটা জিনিস দেখে, লাইক সিরিয়াসলি এতটাই ক্রাশ খেয়েছিলাম যে আমি তাকাতেও পারছিলাম না, এরকমভাবে হাসি আটকাচ্ছিলাম। আর ডাঁদিক বাঁদিক তো সব মিলিয়ে বেশ ভালোই গেল, এক্সপিরিয়েন্স প্লাস ফান পুরো দিনটা। তো ফাইনালি এই শপিং করে চলে আসলাম, আমি 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট। তো এই আর একটা মাহির ড্রাই ক্লথ বলা যায় এগুলোকে, বা অয়েল ক্লথ যাই বলি। ওপরে পুরো ভেলভেটের মতো পরের করা, নিচে অয়েল ক্লথ, টয়লেট করলে শুষে যাবে কিন্তু ওর কোনো ভিজে ভাবি থাকবে না। আগে দিওয়ালিতে একটা আনা হয়েছিল ভায়োলেট কালারের, দিওয়ালির পর এই আর একটা আনা হলো, কারণ দারুণ এগুলো। এটা রেড কালারের, এগুলো এই 350 টাকা করে নেয়, দুর্দান্ত এই কোম্পানিটা, একটু গন্ধ হয় না, আর এত কুইকলি অ্যাবজর্ব করে টয়লেট, দারুণ। তো লালটার আগেই পার্পল কালারের ড্রাই ক্লথটা মাহির জন্য কিনেছিলাম, এটাও সেম দাম, এটা বাবা ওকে দিওয়ালিতে দিয়েছিল। এই যে কালারটা এরকম পুরো পিওর রেড। তো এই যে আজকে বাবা আবার মাকে নিয়ে যাচ্ছে, আজকে মায়ের সব ইকোকার্ডিওগ্রাম, ইসিজি সব টেস্ট আছে মিলেনিয়ামে, তাই আজকে বাবা নিয়ে যাচ্ছে, আসার সময় ডাক্তারও দেখাবে। আর আমার মায়ের শাড়ি নেই, তাই আগের দিন ওই শাড়িটা পরেও চলে যাচ্ছে। আর বাবার এক্সপ্রেশন দেখো, এক্সপ্রেশনটা দেখো বাবার, খালি মনে হচ্ছে কি ঘটে গেছে একেবারে। ভাই যাই বলি, এটা ফ্যাক্ট, আমি কপাল করে আমার মা বাবা পেয়েছি। বাবাই মাকে নিয়ে গেছিলো সব, তো আজকে টেস্ট ছিল, সেই টেস্ট করাতে গেছিলো। আসার সময় দেখো অর্ধেক সব ওই ঘরে রেখে এসছে, এর থেকেও বেশি ফল এসছে, এই এত ফল। তারপরে এই হরিণঘাটার সব মাটন, দেন এই কোয়েল পাখির মাংস, তারপরে ফল তো মানে ফলের স্তূপাকার, কি আর বলি। তার ফুচকা, এই এত কিছু তো এনেছে। সব থেকে মেন যেটা, এই এত কিছু আমার জন্য শপিং করে নিয়ে এসছে, এই টপ 5খানা, এইরকম সব প্যান্ট, দেন আরও সব খাবার, সব বিস্কুট। আর কি এনেছো মা, তুমি বললে বিস্কুট আর কত কিছু এনেছে মা। নিজের ডাক্তার দেখাতে গেছিল, মানে আজকে তো ডাক্তার দেখানো ছিল না, সব টেস্ট ছিল না। ডাক্তার দেখিয়েছো? ও, তার সাথেই এত খাবার দাবার, ফুচকা থেকে শুরু করে, তাই নাকি? ও মাই গুডনেস। এই যে এটা কোয়েল পাখির, আর এটা হচ্ছে গোটের। এই দুটো মা বলছে প্রায় 1000 টাকার মতো, এই দুটো এইটুকু মাংস প্রায় 1000 টাকার মতো, হরিণঘাটা মিট। তো গাইস, যারা ভাবছো আমার মতো প্রথমবার হরিণঘাটার মিট ট্রাই করে দেখবে, তাদের বলছি জীবনেও কিনো না, টাকাটা পুরো জলে যাবে। এত জঘন্য খেতে ছিল মাংসগুলো, কিছু আর বলার নেই। তো এখনও আমার শেষ হয়নি, বাবা আমার ফেভারিট আতা অবধি নিয়ে এসছে, কি বড় বড় আতা, মাই গুডনেস। আর এই যে যেটা বলছিলাম, এই তিলের খাজা, এই যে প্লাস আমার এই যে লটু চকোপাই বিস্কিট। ভাই আমার বাবা আর মা দুটোই একদম চুমু চুমু মামা। আমি এত কিছু আনার জন্য থ্যাংক ইউ সো মাচ।
কপাল করে একটা মা বাবা পেয়েছি, এটা তো মানতেই হবে। ওয়ার্ল্ডের বেস্ট মা বাবা দুজনই। আমার থেকে বেশি সব বাবা। হ্যাঁ, শুধু তাই না, আজকে শপিং ছিল। আমি 3 খানা নিচ্ছিলাম, বাবা বলে 5 খানাই নিই। একদম আজকে একদম এই সব প্যান্ট আজকে বাবাই ঘাড়ে করে নিয়ে এসছে। আমি ভিডিও করলে আমি যা যা দেখেছি পছন্দ সব নিয়ে এসছে। এমন কিছু দাম না, 5টাই নেই। এমন কিছু দাম না, 220 টাকা করে নিয়েছে। ওই 220 তো 550-600 টাকা। হ্যাঁ, ওই জন্য বাবার কাছে ওইটাই 220 কমে দিচ্ছি। আমি তো ওই জন্য বললাম যে এত ঠেঁটা হলে নিতে হবে না। 5টা নেব, যদি 1000 টাকা হবে তো ভালো, তাহলে একটা নেব। তারপর হ্যাঁ, আমি শুনেছি, আমি তো নিজেই বললাম যে এরকম ঠেঁটা হলে নিতে হবে না, তারপরে দেখলাম এই দেবেন আমার পাইকারি কেনা হলো। কালকে বাবা মা সব মিলিনিয়াম থেকে ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়ে ফেরার সময় এইগুলো আমার জন্য এনেছে। এই একটা টপ পার্পল কালারের, হেভি কিউট, বাসার থেকে। এই টপটা 300 টাকা নিয়েছে, হেভি কিউট, গরমেও পরা যাবে, শীতেও পরা যাবে, মানে হালকা শীতে। এই যে এরকম করা। এই একটা কুর্তি সিম্পলের ওপরে, জিন্সের ওপরে পরবো, হাতা কাটা, এইটা এনেছে। এটা মাত্র 150 নিয়েছে, খুব সুন্দর, পুরো কটনের সাথে। এই হচ্ছে 1 নম্বর প্যান্ট, এরকম 5খানা প্যান্ট এনেছে। এটা তো মেড ইন থাইল্যান্ড লেখা, কাপড়টা পুরো ইউনিক, আর এরকম প্রিন্ট, ফুল আর টেডি বিয়ার। এই যে এগুলো 200 টাকা করে নিয়েছে, এগুলো বারাসাত থেকে নেওয়া। তো এই হচ্ছে 2 নম্বর প্যান্ট, এটা ওই রকম ডিজাইন। এই কাপড়গুলি অন্য টাইপের, ক্রেপ ক্রেপ করা আর খুব সফট, এটাও 200 টাকাই নিয়েছে। এই হচ্ছে 3 নম্বর প্যান্ট, এটা ডিজাইন এরকম পুরো লাভ লাভ করা, আর এই কাপড়টা এই যে সেম ওরকম ক্রেপ ক্রেপ, এটাও 200 টাকাই নিয়েছে। এই হচ্ছে 4 নম্বর প্যান্ট, এই ডিজাইনটাও দুর্দান্ত। এই কালারটা ভিডিওতে সাদা লাগছে, কিন্তু এটা কিন্তু হালকা ভায়োলেট কালার, এইরকম ডিজাইন। এই হচ্ছে 5 নম্বর প্যান্ট, এটার ফেব্রিকটা একটু আলাদা, কিন্তু ডিজাইনটা মানে প্রিন্টটা একদম মাস্ট, দারুণ। এটাও 200 টাকাই নিয়েছে, এটা 5 নম্বর প্যান্ট। এই সবগুলো আমাকে মা আর বাবা দিল। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। কিছুই নেই বেসিক্যালি ভিডিওটাতে, টুকটাক যা করলাম শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি। তো যাই হোক, আর ভাট না বকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো রেখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।